Welcome viewers, you are watching Tube Science Education's part of Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটি বিষয় এবং সেটা হচ্ছে 2024 এর ইন্টারভিউ নোটিফিকেশনস। আমি তো তোমাদের এর আগের ভিডিওতে অ্যানালাইসিস করেছি। বহুদিন যদি আমি তোমাকে ভিডিওর কমেন্ট সেকশন চেক করাই, তুমি দেখতে পাবে বহু ক্যান্ডিডেট আমাকে এই রিকোয়েস্টটা করেছে, স্যার আপনি একটা কাট অফ ভিডিও করুন। আমাকে ফোন করে করে বা হোয়াটসঅ্যাপে স্যার একটা কাট অফের অনুমান দিন। আমি বহুদিন আগে কাট অফের একটা ভিডিও করেছিলাম যে আনুমানিক এরকম কাট অফ যেতে পারে। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত, কিন্তু পরিস্থিতি, প্রেক্ষাপট, সিচুয়েশনস অনেক চেঞ্জ হয়েছে, কিছুই আর আগের মতো নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কেমন কাট অফ থাকতে পারে যদি ইন্টারভিউ নোটিফিকেশন এখন আসে। তারপর অনেকজন এটা নিয়ে প্রশ্ন করেছে যে একাডেমিক নাম্বার ডিস্ট্রিবিউশনস এর কি স্যার কোনো আপডেট আছে, এটা কি চেঞ্জ হবে নাকি এটার অন্য কিছু হতে চলেছে। অনেকজন বলেছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি বোর্ডের কি একবার ইনঅ্যাক্টিভলি কাজ করছে না অ্যাক্টিভলি কাজ করছে, সেটা নিয়ে আলোচনা করব। আর আমরা আমাদের অনলাইন ব্যাচে যারা যারা যুক্ত রয়েছে 100-150 জন, প্রত্যেককে আমি বলবো যে তোমাদের নিউ সেশন অ্যাড করা হচ্ছে তোমাদের ইসের মধ্যে, তোমরা ওখানে যুক্ত হতে পারো এবং অবশ্যই তোমরা তো যুক্ত হয়েই আছো, তোমরা চেক করো এর মধ্যে, ঠিক আছে। আর আমি প্রতিদিনই একটা না একটা তোমরা প্রতিদিনই অ্যাপটা ওপেন করে অ্যাপের ওপরে যে বেল বাটনটা আছে ক্লিক করে দেখবে। আর আমি প্রত্যেককেই বলবো যারা যারা পারচেস করে রেখেছো, তোমরা ওই অ্যাপটাতে লং প্রেস করে নোটিফিকেশনসটা অ্যাক্টিভ করে দেবে। নোটিফিকেশনসটা দেখবে ওই অ্যাপটার নোটিফিকেশনসটা অফ রয়েছে, ওই নোটিফিকেশনসটা অ্যাক্টিভ করে দিলেই আমি যখনই কোনো লাইভ ক্লাস করাবো বা যখনই কোনো কিছু করাবো আমি তখনই কিন্তু তোমরা দেখতে পাবে, বা যখনই কোনো আপডেট দেবো তোমরা তোমাদের কাছে আপডেটটা যাবে। তো তোমরা অবশ্যই এটা করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমি বলবো যেটা যেটা খুবই প্রাসঙ্গিক, যে 2022-24 যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসে, এখানে প্রশ্ন চিহ্ন উঠে আসছে জানো দুটো কনসেপ্টে, যে 2022 দেবে না 2022 প্লাস 2023 দেবে, এইটার প্রশ্ন চিহ্ন ব্যাপক। দেখো আমি বলি, যদি শুধু অনলি 2022 দেয় তাহলে কিন্তু কাট অফ কমই যাবে। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো, আমি 22-এর ক্যান্ডিডেটদের মধ্যে অ্যাভারেজ মার্কসই বেশি, হাইফাই মার্কস খুব কম। তার কারণ এরা বেশিরভাগই 2010-এ মাধ্যমিক, 2012-এ মাধ্যমিক, 2011-এ মাধ্যমিক, 2013-এ মাধ্যমিক। তো ফলে এই সময় না একটু ওল্ড সিলেবাসের ব্যাপারটা ছিল, 2011 অব্দি তো ওল্ড সিলেবাস 19 একসাথে ছিল, আর 2013-14-এও মোটামুটি একটু কোয়ালিটি ছিল, এরকম নাম্বারটা একবারে উঠতো না। কিন্তু এই 2000 তোমার হচ্ছে বলা যেতে পারে এই 17-18 এর পর থেকে ভয়াবহ নাম্বার কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমাদের ডিএলএড এ ব্যাপক পরিমাণে বেড়েছে। তো যদি 2022-এর রেসপেক্টে আমি বলি, তাহলে আমি বলবো 26 থেকে 27 প্লাস যদি তোমার এর মধ্যে থাকে তাহলে তুমি সেফ স্কোরে আছো। এবার ডিপেন্ড করছে তুমি ইন্টারভিউ কেমন করে প্রস্তুতি নেবে। এবার যদি তোমাদের 22-23-এর, আমি 23-এর ক্যান্ডিডেটদের পড়িয়েছি, ইন্টারভিউ টেট পড়িয়েছি, তাদের মধ্যে অনেকজন আবার ইন্টারভিউ পড়ছে। তাহলে আমি যেটুকু বুঝেছি এইখানে কিন্তু হাই মার্কসের ক্যান্ডিডেট আছে যারা একটু হলেও 1 মার্ক হলেও কিন্তু একটু কাট অফটা বাড়িয়ে দিতে পারে। তো ফলে সেই রেসপেক্টেও যারা যারা যদি একসাথে পরীক্ষা হয়, সেই রেসপেক্টেও 2026 26-27 কে আমি বলবো বেস্ট তোমাদের মার্কস আমি বলবো। তার কারণ অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন 26-27 যথেষ্ট সুন্দর মার্কস, কিন্তু এরা যেভাবে ইন্টারভিউ প্রস্তুতি করার সুযোগ পেলো এরা তো সেরকম পাবে না, কারণ এরা এখনো ডাউটে আছে, সবাই ইন্টারভিউ সেরকম ভাবে শুরুই করে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা খুব প্রাসঙ্গিক বিষয়। তো আমি অল ওভারঅল আমি বলি, এখান থেকে দেখো এরা দুজন যদি একসাথে বসে কিছুটা কাটা বৃদ্ধি হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তবুও যদি তোমার 26 প্লাস বা 27 প্লাস থাকে, তাহলে আমি বলবো তুমি যে ক্যাটাগরিরই হও না কেন সেফে রয়েছো। এবার ডিপেন্ড করবে তুমি ইন্টারভিউতে কেমন পারফর্ম করছো, ঠিক আছে? ক্লিয়ার? আমি ওরকম ভাবে বলতে পারবো না যে এই কাট অফ যাবে ওই কাট অফ যাবে, কারণ ভ্যাকেন্সি দরকার। আগে ভ্যাকেন্সিটা জেনে নেই, তারপর আমরা বলতে পারবো হ্যাঁ এরকম কাট অফ যেতে পারে বা এরকম বৃত্তান্ত হতে পারে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখো তারপরে জানবো একাডেমিক নাম্বার ডিস্ট্রিবিউশনস এর সম্পর্কে যে আপডেটটা আছে। দেখো যেটুকু এখনো অব্দি আমার কাছে আপডেট, আমি 90% শিওর যে তোমাদের
এই যে 2024 যে ইন্টারভিউ নোটিফিকেশনসটা আসবে, সেইখানে কিন্তু তোমাদের একাডেমিক ডিস্ট্রিবিউশন তোমরা যেভাবে ধরে এসেছো না, যে 5 মাধ্যমিক, এইচএস 10 মার্ক, তারপর একাডেমিক 15 মার্ক, এই মার্কটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, চেঞ্জ হবে না, যেটুকু জানা যাচ্ছে চেঞ্জ হবে না। তো ফলে সেইটা ওল্ড সিস্টেমটাই কিন্তু থাকবে। ঠিক আছে, ওল্ড সিস্টেমটা থাকার সম্ভাবনাই প্রবল। তো ফলে সেই রেসপেক্টে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, তো চলো তারপরে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড কি অ্যাক্টিভলি ওয়ার্ক করছে। তারা সম্পূর্ণরূপে 2023-এর রেজাল্ট বের করার জন্য উদ্যত, এবং তারা এটাও, আমি যেটুকু জানতে পেরেছি, তারা এটা উপলব্ধি করেছে 2022-এর ক্যান্ডিডেটরা কোনো সেপারেট তোমার বলা যেতে পারে ইন্টারভিউ নোটিফিকেশন পেলো না, তাদের কাছে কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ মানে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আর আমি একটা কথা বলে রাখি, যে আমাদের নিউ সেশন অ্যাড করা হবে, প্রায় 5 থেকে 6টা নিউ সেশন অ্যাড করব। যারা যারা ওল্ড ক্যান্ডিডেট, যারা যারা যুক্ত হয়েছিলে, তারা পাবে। আর যারা যারা যুক্ত হয়নি, তারা যদি চাও যে প্রিপারেশন করব, তো প্রিপারেশন করতে পারো। আমাদের টিউব সায়েন্স লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচটি পারচেস করতে পারো। সেখানে সমস্ত ক্লাস অলরেডি করানো আছে, তার সঙ্গে আরো নিউ নিউ সেশন অ্যাড করা হবে, সেটার অ্যানাউন্সমেন্টও ছিল। তার সঙ্গে এই তোমার আলোচনাগুলো করলাম, তার কারণ হিউজ ক্যান্ডিডেট যারা আমাদেরকে জানতে চায়, স্যার এই একটু বলুন, আমরা শুনলে পরে একটু আশ্বস্ত হই। তো আশা করছি এই ভিডিওটির মারফত তোমাদেরকে আমার কাছে যেটুকু খবর আছে সেটুকুই তোমাদেরকে দিলাম, এবং তোমরা আশা করি জানতে পেরেছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো পরবর্তী ইন্টারেস্টিং টপিকে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট করো, আমি যখন পারবো আমি ভিডিও করে দেবো। তো যদি তোমাদের সেটা কোনো ক্রমে কাজে লাগে, আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো।